হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অবন্তিকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি প্যারিস। এখন বাজে সকাল 6:30। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে পর্যন্ত বিশাল রোদ ছিল, বাট আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন যাব, আমরা ক্যাব বুক করবো, দিয়ে এয়ারপোর্টে যাব। তো চলো আমাদের সাথে চলতে থাকো। আমরা এখন ওয়েট করছি উবারের জন্য। আরেক বাজে বাইরে ওয়েদারটা দেখো, দেখে মনে হচ্ছে রোদ্দুর, সেটা ক্যামেরার জন্য, বাট খুবই মেঘলা। এই যে আমার সহযাত্রী। আমরা এসে গেছি এয়ারপোর্টে, আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। এখন আমরা ডিউটি ফ্রির মধ্যে দিয়ে হাঁটছি। আমাদের এখন বাজছে সবে 7:10। এখানকার গ্লাসগো এয়ারপোর্টের সিকিউরিটি চেকিংটা এত স্মুথ, কি বলবো। তো এরপর আমরা যাব, আমরা এই ফ্লাইটটাই করে যাব। এটা ইজিজেট। আর একটা ছোট্ট দেখো এখানে লগানিয়ারের ফ্লাইট আছে। এগুলি ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। আমাদের এরপরে নিতে হবে একটা ট্রেন, যেটা করে আমরা আমাদের হোটেলে যাব। হ্যাঁ, যদি ট্রেন চলে তাহলে আমরা একটা ট্রেন ধরবো, ধরে আমরা যাবো আমাদের হোটেলে। আমরা এখন এখান থেকে ট্রেন ধরবো। এই রাস্তাটা সোজা যাচ্ছে, বলছে এখনো 5 মিনিট হেঁটে আমাদের স্টেশনে পৌঁছতে হবে। মানে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ট্রেন স্টেশনের অ্যাক্সেস। তো এয়ারপোর্টটা বিশাল বড়, তাই না? প্যারিসের মালগাড়ি। তোমাকে রিফ্লেকশনে দেখা যাচ্ছে। আমরা এখন ঢুকছি হচ্ছে গ্যার ডু নর্তে, যেটা হচ্ছে ইউরোপের বিজিয়েস্ট ট্রেন স্টেশন। যদিও এখান থেকে কিছু বোঝা যাবে না। আমি তো উল্টো দিকে বসেছি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দোতলা ট্রেন। আমরা আগের বার ওরকম দোতলা ট্রেনে করে এসেছিলাম। আমরা নেমে গেছি ট্রেন থেকে, মেট্রো থেকে, অনেক ঝামেলা করে। ঝামেলাটা কি সেটা পরে বলবো। টিকিটের অ্যাপ কাজ করছে না। কেউ এখানে এসে অ্যাপ দিয়ে টিকিট কাটবে না, সবাই কাউন্টার থেকে কাটবে। আমাদের হোটেলের সামনে এখন খুঁজতে হবে। আমরা আমাদের হোটেলে ঢুকে গেছি। এটা আমাদের রুম। আমরা নিয়েছিলাম একটা কুইন রুম। এটা হচ্ছে আইবি স্টাইল হোটেল। তো এইটা হচ্ছে বেডটা। একটা এরকম হ্যাঙ্গার সিস্টেম আছে, এখানে মিরর আছে, আর সব থেকে ভালো হচ্ছে একটা উইন্ডো আছে, দারুণ। উইন্ডো থেকে সামনে স্টেশনটা দেখা যাচ্ছে, মেট্রো। এই মেট্রোটা করেই আমরা এলাম। যদিও আমরা নিয়েছিলাম আইফেল টাওয়ার ভিউ রুম, বাট সেটা দেয়নি। তো বাইরেটা এরকম লাগছে। আমরা আবার চলে এসেছি আইফেল টাওয়ারের কাছে। এখন বিকালবেলা আমরা দেখতে এসেছি স্পার্কলিং যে লাইটটা হয় আইফেল টাওয়ারে সন্ধ্যাবেলা, সেটা। এখন 9:15-20 মতো বাজে, ওটা 10টার সময় হবে। দেখো কত লোক চারপাশে। টাওয়ার কত লোক দেখো চারপাশে।
হলো প্যারিসের সিন নদী। আর এই ব্রিজটা ক্রস করে আমরা ওই পাশে চলে যাব, ওখান থেকে আমরা দেখবো কীরকম লাগে দেখতে। এমনি এখন অলরেডি আলো জ্বালিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ 10-15 মিনিটের মধ্যে ওই স্পার্কলিংটা হবে, তো ওইটা দেখতে এসেছি আমরা। যেখানে অনেক ক্রুজ টুজ রয়েছে, আমরা আগের বারে চেপেছিলাম, তাই জন্য এবারে আর চাপবো না। ওইখান থেকে গিয়ে ওখান থেকে দেখবো, কোথাও একটা নিচে নামবো বা ওপর থেকে দেখবো। ক্রুজগুলো কি সুন্দর না? আমরা চলে এসেছি নিচ থেকে দেখো কি সুন্দর লাগছে, সিন নদী, একটা ক্রুজ যাচ্ছে, আইফেল টাওয়ারে আলো জ্বলছে, দারুণ লাগছে দেখতে। আমাদের সেদিনকে সন্ধেবেলাটা এখানে বসে থাকতে এত ভালো লাগছিল। সামনে উজ্জ্বল সোনালি রঙে জল করছে আইফেল টাওয়ার, সামনে দিয়ে সিন নদী বয়ে যাচ্ছে, তার একটা শব্দ ভেসে আসছে, সামনে দিয়ে অসংখ্য ছোট্ট ছোট্ট সুন্দর দেখতে বোট যাচ্ছে, ক্রুজ যাচ্ছে, আর অনেক লোক একসাথে এখানে এসে জড়ো হয়েছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে। উই হ্যাভ অলসো স্পেন্ট আওয়ার কোয়ালিটি টাইমস টুগেদার হিয়ার। আর আচ্ছা, এখানে একটু আইফেল টাওয়ারের স্পার্কলিংয়ের কথাটা মেনশন করে দিই। এই সামার টাইমে 10টা থেকে আফটার এভরি আওয়ার 5 মিনিটের জন্য স্পার্কলিং হয়, আর সেটা দেখতে প্রচুর লোক এখানে এসে জড়ো হয়, জাস্ট রিভারটা ক্রস করে উল্টো দিক থেকে দেখে, মায়াবী লাগে দেখতে। স্পার্কলিংটা দেখতে এসেছি আমরা, দেখতে পাচ্ছি পিছনে। কেমন লাগছে? যেরকমটা তোমাদেরকে বললাম 10টার সময় 5 মিনিটে স্পার্কলিং ছিল, সেটা হয়ে যাবার পরে আমরা আস্তে আস্তে ওখান থেকে উঠে আসি আর চলে আসি ডিনার করতে। ডিনারে আমরা নিয়েছিলাম দুজনের জন্য 2টো মকটেল, একটার বেস ছিল পাইনঅ্যাপেল আর একটা ছিল অরেঞ্জ, আর তার সাথে মেন কোর্সে নিয়েছিলাম একটা গার্লিক ব্রেড আর একটা লিঙ্গুইনি পাস্তা উইথ শ্রিম্প অ্যান্ড লেমন। আমরা তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে আমাদের হোটেলে ফিরে যাব, কারণ পরের দিনই আমাদের আছে একটা পার্সোনালাইজড ট্রিপ টু নরম্যান্ডি, যেটার জন্য আমাদের খুব সকাল সকাল উঠতে হবে এবং রেডি হতে হবে। চলো আমরা তাড়াতাড়ি ডিনারটা করে নিই। আমাদের আজকের মতো ডে এন্ড, খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, এবার হোটেলে ফিরে যাচ্ছি। কালকে সকাল সকাল উঠে 7:30টার সময় আমাদের ট্যুর আছে, নরম্যান্ডি যাব, তো অনেক সকালে উঠতে হবে, রেডি হতে হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা করো।